একজন ট্যাক্সি চালক প্রসবের দ্বারপ্রান্তে থাকা একজন গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু সামনের রাস্তাটি বন্ধ ছিল। সেখানে একটি আন্তর্জাতিক রেসিং প্রতিযোগিতা চলছিল। তার কাছে বাধাগুলো জোর করে ভেদ করে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ট্যাক্সিটি বাধ্য হয়ে রেসের ট্র্যাকে উঠে পড়ল। ঘটনাস্থলের দর্শকরা ভীষণ অবাক হলেন। তবে চালক ব্রেক করলেন না। বরং তিনি পুরো গতিতে আরও দ্রুত চালালেন। এমনকি তিনি প্রতিটি পেশাদার রেসারকে ছাড়িয়ে গেলেন। সেই মুহূর্তে ট্যাক্সিটির গতিবেগ ঘণ্টায় 400 কিমিয়ে পৌঁছে গিয়েছিল। এটি একটি দ্রুতগামী ট্রেনের থেকেও বেশি গতি ছিল। এই গতিতে চালক দ্রুত প্রথম স্থানে থাকা রেসারকে ধরে ফেললেন। তিনি ছিলেন একজন মহিলা রেসকার চালক। তিনি রেসে অনেক এগিয়েছিলেন। ট্যাক্সিটিকে দ্রুত কাছাকাছি আসতে দেখে তিনি এত ভয় পেয়ে গেলেন যে তিনি অ্যাক্সিলারেটরে জোরে চাপ দিলেন। তিনি চালকের থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টা করলেন। ট্যাক্সিটিও তার হর্স পাওয়ার বাড়াল এবং একটি তীক্ষ্ণ বাঁকে তাকে ছাড়িয়ে গেল। ট্যাক্সিটি দেখে দর্শকরা আবারও হতবাক হয়ে গেল। কেউ বিশ্বাস করতে সাহস পেল না যে একটি ট্যাক্সি পেশাদার রেস কারের চেয়েও দ্রুত হতে পারে। শীঘ্রই রেসটি শেষের দিকে চলে এল। আর মাত্র একটি শেষ বাঁক বাকি ছিল। সাধারণত রেসাররা এই সময়ে গতি কমিয়ে দেন, কিন্তু ট্যাক্সি চালক ঠিক তার উল্টোটা করলেন। তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে অ্যাক্সিলারেটরে শেষ পর্যন্ত চাপ দিলেন। এত উচ্চ গতি গাড়ির যাত্রীদের ভীত করে তুলল। কিন্তু তার নিপুণ ড্রাইভিং দক্ষতার মাধ্যমে তিনি শেষ বাঁকটি পার হলেন। একজন বাইরের লোক হিসেবে তিনি চ্যাম্পিয়নশিপ জিতে নিলেন। তবে তিনি তখনও গতি কমালেন না। তিনি দ্রুত হাসপাতালের দিকে ছুটলেন। তার ড্রাইভিং দক্ষতার কারণে গর্ভবতী মহিলাটি সঠিক সময়ে প্রসবের জন্য পৌঁছালেন এবং গাড়ির জলের কাপের এক ফোঁটা জলও পড়ল না। অন্যদিকে মহিলা রেস কার চালকটি খুব রাগান্বিত ছিলেন। তিনি মনিটরিং রুমে গেলেন। তিনি ট্যাক্সি চালকের পরিচয় খুঁজে বের করার দাবি জানালেন। কিন্তু তিনি যা জানতেন না তা হল, এই চালক কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন 5 বছর আগের বিশ্ব রেসিং চ্যাম্পিয়ন। সেই সময় তার খ্যাতি রেসিং জগতে আলোড়ন সৃষ্টি করেছিল, কিন্তু পরে জীবনের চাপের কারণে তিনি অবসর নিয়েছিলেন। এখন তিনি ছদ্মবেশে একটি রেসিং ক্লাবে ট্যাক্সি চালক হিসেবে কাজ করছিলেন। ক্লাবের মালিক ছিলেন ঠিক এই মহিলা রেস কার চালক। তিনি এই বিষয়ে অবগত ছিলেন না। এই মুহূর্তে তিনি এক স্তূপ টাকা বের করলেন। সেটি ছিল কর্মচারীদের জন্য চাকরির শেষ বেতন। কারণ এই ক্লাবটিকে প্রতিযোগীরা লক্ষ্যবস্তু করেছিল। তারা একটি রেসিং প্রতিযোগিতার মাধ্যমে তার ক্লাবটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। চালকও দ্বিধায় ছিলেন যে তিনি ক্লাবকে সাহায্য করবেন নাকি।